থাকবো দেখো প্রাইমারি, প্রমোশন, সোশ্যাল। সোশ্যাল দেখো এটা আইয়ে মেসেজ, ওই বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেটির মধ্যে তোমার ইমেলটা দেই না, ওইখানে মেসেজ সোশ্যালি আইবো। ঠিক আছে, হ্যাঁ। এরপরে কিছু অপশন আছে, স্টার্ট আছে, স্নুজ আছে, ইম্পর্টেন্ট আছে, সেন্ট আছে, শিডিউল আছে, আউটবক্স আছে, ড্রাফট আছে, অল মেইল আছে, স্প্যাম আছে। সব দিয়ে একটা করে আমরা আলোচনা করি যে জিনিসটি কিটা কিটা। প্রথমে আছে কি ইনবক্স এর মধ্যে, প্রথমে অল ইনবক্স এর মধ্যে তুমি প্রাইমারি, প্রমোশন আর সোশ্যাল তিনটা সেকশন পাইবা। আমার প্রমোশন পরীক্ষার মধ্যে, হ্যাঁ, প্রমোশনটা কি যায়? প্রমোশনটার মধ্যে ইহানো তুমি দেখো বিভিন্ন ধরনের প্রমোশন বোধ তারা দিয়া দেয়, গুগলের এডস এন্ড নেটফ্লিক্স এর অনেক কিছু আইএমএস কোনো মানে মনে করো প্রমোশনের মধ্যে মনে করো তুমি, মনে করো তুমি ওই সুইগির মধ্যে কোনো একটা ধরো কিটা কয়টারে অফার আছে, ওই অফারটাতে তোমার প্রমোশন যে জায়গাটা আছে এটার মধ্যে তোমার ভাড়াইবো সুইগির তারা যে আজকের এই অফারটা চলছে। ঠিক আছে, বা নতুন কোনো মুভি যাইতেছে বা ওয়েব সিরিজ যাইতেছে, তুমি দেখো আমার ইহানো নেটফ্লিক্স এর থেকে এখানে প্রমোশন ভিডিও পাঠাইছে যে নেক্সট উইক সিজন 3 ইজ অ্যাভেলেবেল নাও অন নেটফ্লিক্স। ঠিক আছে, বাইকিং এর। তো আমি বাইকিংটা দেখতে দেখতে তখন তারা আমার এখানে প্রমোশন একটা মেসেজ পাঠাইছে। প্রমোশনের মধ্যে গেলে দেখতে পাবো তারা ওই যেমন আমরা মুভির প্রমোশন করে না, প্রিমিয়ার করে প্রমোশন করে, সেম ভাবে এখন মেইলের মধ্যে আমি যেটির মধ্যে আমার এই ইমেলটা দিয়ে আমি সাবস্ক্রিপশন লয়ে রাখছি, ওইটির থেকে প্রমোশন মনে করো পঞ্চায়েত 3 আইছে, আমার অ্যামাজনে প্রমোশন ইয়াটা পাঠাবো পয়েন্ট 3 ইজ অ্যাভেলেবেল নাও অন অ্যামাজন। ঠিক আছে, এরকম করে সেটা যে ইয়াডি আছে সব দিয়ে পাইবা। সোশ্যালের মধ্যে তুমি পাইতেছো গিয়ে সেটা ওই যতলা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যতলা আমার আছে, কেডা কিটা পাঠাইছে না পাঠাইছে এটি সব দিয়ে দেখতে পারবো আর কি। ঠিক আছে, ইউটিউবের মধ্যে বা ফেসবুকের মধ্যে কেডা কি মেসেজ পাঠাইছে বা ফ্রেন্ড সাজেশন থাকলে এটি সব দেখবো সোশ্যালের মধ্যে। আর প্রাইমারির মধ্যে হইতাছে গিয়া সেটা ইন জেনারেল যে ইয়াডি আইতাছে মেসেজ দিয়ে আইতাছে এটি সবই প্রাইমারির মধ্যে তুমি ভাইয়া লেবা। ঠিক আছে, ইন জেনারেল যত দিয়ে আই আর কি। আচ্ছা, ইহা না একটা জিনিস হইতাছে গিয়া সেটা স্টার্ট করে একটা জিনিস আছে, প্রথম হইতাছে গিয়া প্রথমে আমরা একটা জিনিস দেখুন, প্রথমে সেটা কম্পোজ আগে দেখতে লাগবো আমরা। দেখো নিচে দিয়ে একটা জিনিস আছে ইয়ানো, এটা হইতাছে গিয়া কম্পোজ লেভেল না আছে এখানে। ঠিক আছে, তো কম্পোজের মধ্যে দিলে প্রথমে আছে একটা অপশন আছে কম্পোজ, বুঝলো? না না কিছুই তো না, লুয়ে যাও না, আরে লুইলে তুইছে, আরে ভাই। ঠিক আছে, ইমেলের মধ্যে আমরা যখন ইমেল নতুন করে নতুন একটা মেইল দেব, তখন আমরা কি এর মধ্যে ক্লিক করি, আমরা কম্পোজের মধ্যে ক্লিক করি। কম্পোজে যখন ক্লিক করি সঙ্গে সঙ্গে আমরা কি টাইপ করে সঙ্গে সঙ্গে দেখি উপরে দিয়ে আইবো ফ্রম। ফর্মের মধ্যে অটোমেটিক্যালি তুমি যে মেইল দিয়া তুমি কম্পোজ করছো ওই ব্যবহার এখানে অটোমেটিক্যালি। ফর্মের পরে থাকতেছে টু, টু এর পরে থাকবো সিসি, বিসিসি, তারপরে সাবজেক্ট থাকবো, তারপরে থাকবো গিয়ে সেটা মেইন কম্পোজ মেইলতে থাকবো। কম্পোজে তুমি দেখো মোবাইলের মধ্যে একদম নিচে একটা অপশন আছে কম্পোজ, একটা কলমের চিহ্ন দিয়ে রাখছে। মেইলটা খুলছো নি তুমি? খুললে তুমি দেখো নিচে কোনখানে তুমি মেইল খুলছো, কই মেইল খুলছো তুমি? ইয়ানো না তো, ইয়ানো না, এদের মধ্যে না, ওই দাও কম্পোজ। কম্পোজে ক্লিক করবা, ক্লিক করার লগে লগে দেখো একদম হ্যাঁ উপরে দিয়ে অটোমেটিক্যালি ফর্ম যে মেইলটা দিয়ে তুমি খুলছো না, এটা অটোমেটিক্যালি ফর্ম এর মধ্যে আয়া পড়বো বাই ডিফল্ট এটা। ঠিক আছে, কম্পোজ দিস হয়ে দাও বাই ডিফল্ট, আমি যে মেইলটা দিয়ে খুলছি এই মেইলটা কিন্তু আয়া পড়ছে। টু থাকবো, টু এর মধ্যে তুমি এখানে একটা এবার ড্রপ ডাউন অপশন আছে, এর মধ্যে ক্লিক করলে দেখো সিসিডি সিসিডি আইবে। আইতাস, 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 আরে আমি কইতে দম শেষ করছি না দন আমি। ঠিক আছে, আস্তে ধীরে কাজ করো। মনে করো আমি এখানে লিখছি কি আমি যে মেইল থেকে আমি পাঠাইতেছি এটা মনে করো সম্রাট@gmail.com, আমি এখান থেকে মেইল পাঠাবো। ঠিক আছে, এটা হইতেছে গিয়া ফ্রম। টু এ পাঠাইতেছি মনে করো আমি একটা লইলাম গিয়ে সেটা মনে করো das754@gmail.com, টু এ পাঠাইতেছি আমি। অহন মনে করো সিসি, সিসির পুরা নাম হইতেছে গিয়া কার্বন কপি, মানে এজ ইট ইজ মেইলটা কোন কোন রিসিপেন্ট গিয়া পাইবো। ঠিক আছে, বিসিসি হইতেছে গিয়া ব্লাইন্ড কার্বন কপি। এবার সিসি আর বিসিসির মধ্যে পার্থক্য কিটা, সাপোজ কোন একটা মেল তুমি একটা সাবজেক্ট লেখছো, সাবজেক্টের মধ্যে তুমি দিলা গিয়া সেটা যে সাপোজ আমি লিখলাম যে আমি ইহান থেকে মেল পাঠাইতেছি গিয়া হেরে। ঠিক আছে, আমার সাবজেক্ট আসলো গিয়ে সেটা মনে করো ইনক্রিজ করার লিগে, স্যালারি ইনক্রিজের লিগে আমি পাঠাইছি একজন, মনে করো আমার কোম্পানি যে কোম্পানি কাজ করি ওই কোম্পানি এইচআর হইছে এটা, তাই এটা আমি পাঠাইছি যে আমার মোটামুটি
যে যে ক্রাইটেরিয়া ফিল আপ করণের আমি ফিল আপ করে এসেছি, মানে ক্রাইটেরিয়া আমার পূরণ হয়ে গেছে। আমি কোম্পানির মধ্যে ডেডিকেটেডলি প্রভিশন পিরিয়ডও পার করছি, ডেডিকেটেডলি আমি প্রভিশন পিরিয়ড পার করে আবার 1 বছর এজ এ পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে কাজ করে যাচ্ছি। তাহলে আমি এলিজিবল আমি মনে করি আমি নিজে কিছু ইনক্রিমেন্ট পাওয়ানোর লিগা। ঠিক আছে, তাহলে সাবজেক্টের মধ্যে আমি দিলাম যে প্রেয়ার ফর, এমন করে দিলাম আর কি, টু ইনক্রিজ মাই স্যালারি হাইক বা প্রেয়ার ফর স্যালারি হাইক, এমন করে আমি দিলাম। তখন সিসির মধ্যে আমি কারে রাখুন এজ ইট ইজ মেইলটা যাতে দেখতে পারে। ঠিক আছে, সিসির মধ্যে আমি যারে রাখুন সে দেখতে পারবো যে টু কেডা, কারে আমি পাঠাইছি। মানে টু হইতেছে গিয়া প্রাইমারি যে রিসিপেন্ট, সে থাকবো টু এর মধ্যে। এটা যেটা আমরা ইমেল ইথিকেট যেটা কয় বা নিয়ম যেটা কয় আমরা, টু এর মধ্যে কেডা থাকবো, টু এর মধ্যে থাকবো যে প্রাইমারি রিসিপেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে কোম্পানির এইচআর। কখন মনে করো তাই নইতেছে কি সেটা এইচআর, আর এখানে থাকবো হেড এইচআর, থাকবো একজন হেড এইচআর যাতে দেখতে পারে, লোক আমার অপারেশন ম্যানেজারও যাতে দেখতে পারে যে আমি কারে কারে মেসেজটা দিছি আমি। ঠিক আছে, তো মনে করো হেড এইচআর এ সাপোজ কোন একটা ইমেল আমি লইলাম, মনে করো প্রণয় লইলাম, pranay.s@gmail.com, হেড এইচআর। হেও দেখবো মেসেজটা আমি কিতা পাঠাইছি আমি হ্যারে, মানে এইচআর আমি কিতা মেসেজ পাঠাইছি আমার হেড এইচআর দেখতে পারবো। লগ হইতেছে গিয়া সেটা কোম্পানির বা মনে করো ওইটা হইতেছে গিয়া হেড এইচআর না দিয়ে সেটা মনে করো হ্যাঁ হইতেছে আমার কোম্পানির ম্যানেজার, আমি যেন কাজ করতেছি ওই লোকেশনে ম্যানেজার। ম্যানেজার যাতে সাক্ষী রাখতে পারে যে আমি এইচআর কিতা মেসেজ পাঠাইছি। ঠিক আছে, তখন গিয়া সেটা আমি সিসির মধ্যে রাখুন, এটা হচ্ছে কার্বন কপি, এবং সিসির ফুল ফর্ম আইএ হইতে হইতে যে আমরা ইমেল যে পাঠাই ইমেলের মধ্যে সিসি যে অপশনটা লেয়া দেয়, সিসির ফুল ফর্ম কিটা, সিসির ফুল ফর্ম হইতেছে কার্বন কপি। এবার হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। ব্লাইন্ড কার্বন কপির মধ্যে হয় কিটা, ওহন মনে করো আমি ঘটনা হইতেছে কি সেটা সিসির মধ্যে যারা রাখছি, হ্যাঁ আমি চাইতেছি আরেকজন দেহুক। ঠিক আছে, আরেকজন দেহুক বলতে হইতেছে গিয়ে সেটা মনে টোটাল তুমি মনে হয় আমি ঠিক করতে পারতাম না, মনে হয় হ্যাঁ লিমিট আছে তো এটার মধ্যে। দেখতে পারবো, তারাও দেখতে পারবো, তারা এটাও দেখতে পারবো তুমি কারে কারে পাঠাইছে, মানে যে না তারে টু এর মধ্যে কারে কারে পাঠাইছে। হ্যাঁ কপি টু লেটারের মধ্যে কপি দিতে হয়, এটা হচ্ছে কার্বন কপি। সেম এজ ইট ইজ কপিটা যাইতেছে সবার কাছে, কিন্তু এখানে হচ্ছে বিসিসি হইতেছে ব্লাইন্ড কার্বন কপি। এবার বিসিসির মধ্যে হইতেছে কি, বিসিসির মধ্যে যাবো একটা আমি লইলাম গিয়া সেটা মনে করো জন লইলাম, john.s@gmail.com। ঠিক আছে, এটা হইতেছে মনে করো কোম্পানির মালিক, সিইও। এবার ঘটনা হয়েছে গিয়া সেটা আমি যে মেসেজটা পাঠাইছি এইচআর রে, এবার এইচআর যখন খুলবো, খুললে সেটা দেখবো কার থেকে আইছে, সম্রাটের থেকে আইছে। ঠিক আছে, কার কাছে গেছে হে দেখতে পারবো যে অপারেশন ম্যানেজার আছে, হে দেখতেছে। ঠিক আছে, কিন্তু ইহানো ঘটনা হইতেছে যে টু এ আছে হে দেখতে না বিসিসির মধ্যে কেডা কেডা আছে, কারণ হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। মনে করো আমি একটা মেসেজ সিসি তারই রাখুন যে আমার মেসেজটা দেখতে পারবো, কিন্তু আমি বিসিসির মধ্যে তারে রাখুন যে মানে যারে ফাটাইতেছি হে যাতে না জানে যে আমি কারে ফাটাই রাখছি, সিসি দেখতে পারবো। মানে বিসিসির কাছে গেছে, মানে বিসিসির মধ্যে যারা রাখছি হ্যাঁ যখন রিসিভ করবো না, হ্যাঁ কিন্তু সব দেখতে পারবো, সিসির কেডা টু এ কেডা সব দেখতে পারবো হ্যাঁ। কিন্তু টু এ যার কাছে আমি পাঠাইছি হ্যাঁ কিন্তু দেখতে পারতো না বিসিসির কেডা কেডা, হ্যাঁ দেখতে পারবো সিসির মধ্যে কেডা আছে, বিসিসির কেডা আছে এটা টু কিন্তু দেখতে পারে না। মানে যারে পাঠাইছি তে দেখতে পারতো না, কারণ নাম হয়েছে ব্লাইন্ড কার্বন কপি। মানে যার কাছে মেসেজটা গেছে হ্যাঁ কই থাকতো না যে সিসি বাদে অন্য কেউ কাছে কি আমি পাঠাইছি, সিসির মধ্যে কেডা আছে এদিক কালাইছে। ঠিক আছে না, কারণ হেড এইচআর, হেড এইচআর দেখছে যে অপারেশন ম্যানেজার, কিন্তু এখানে কোম্পানির মালিকও তো দেখছে আমার মেসেজটা যে আমি যে পাঠাইছি স্যালারি ইনক্রিজের লিগা, কোম্পানির মালিকও যাতে জানুক যে আমি এইচআর রে ইন্টিমেট করে রাখছি যে আমি স্যালারি ইনক্রিজের লিগে আমি কইছিলাম, এটা সাক্ষী রাখছি কারে আমি, সাক্ষী খুব ভালো হয়েছে গিয়ে ম্যানেজার। কিন্তু আমি হেড এইচআর রে কইতাম চাইতাছি না যে আমি তোর মালিক রোগ হয়ে রাখছি, তোর আর আমার মালিক তো একজনই, আমি তো মালিক ইন্টিমেট করে রাখছি, তুই জানো আমি মালিককে দিয়ে রাখছি। বুঝা গেছে, একদম খাস বাংলা বুঝাইছি আমি, বুঝছো। সিসি যারা আছে তারা দেখতে পারবো, বা বিসিসি যে আছে তে দেখতে পারবো টু আমি কারা রাখছি, সিসি কারা রাখছি আমি। টু দেখতে পারবো সিসি কারা রাখছে, কিন্তু বিসিসি কারা রাখছি দেখতে পারতো না। যার কাছে পাঠাইছি বিসিসির মধ্যে কি আছে সে দেখতে পারতো না, খালি সিসির মধ্যে কি আছে তুমি দেখো নিচের মধ্যে ক্লিক করলে
কপি টু ওই যে কার্বন কপির মধ্যে সিসির মধ্যে যত লাগে তুমি দেখো গভর্নমেন্ট ইমেল যত লাগে, ঠিক আছে, এটির মধ্যে সিসির মধ্যে রেখে কিন্তু পাড়া। তখন বিসিসির যদি কেউ রেখে পাড়া আমি বুঝতাম না, যে ফাড়াই না বিসিসির যদি কেউ রাখে এটা আমি বুঝতাম না, কারণ আমি সিসির মধ্যে, কারণ আমার যে ফাড়াইছে আমি দেখতাম সিসির মধ্যে কেটা আছে শুধু, ঠিক আছে। টুয়ে রাখুন একদম প্রাইমারি যে আছে। হ্যাঁ আমি টুয়ে আসলাম মানে অবভিয়াসলি আমার মনে করো তুমি ডাইরেক্টর অফ ইয়ার থেকে এমপ্লয়মেন্ট সার্ভিস থেকে কোনো একটা মেসেজ আমরা পাঠাইছে, আমরা পাঠাইছে, তো ডাইরেক্টর অফ কক বড় বুঝতেছে কি প্রাইমারি রিসিপেন্ট, এটার মধ্যে সিসির মধ্যে তারা রাইখা দিছে মনে করো অন্য ডিপার্টমেন্ট, কিন্তু যে পাঠাইছে এমপ্লয়মেন্ট সার্ভিস থেকে যে পাঠাইছে, যে ডাইরেক্টর যে পাঠাইছে বিসিসির তারা রাখছে আমি কি জানি না। অহন যদি বিসিসি ওএসডি রে সিএম ওএসডি রে রাইখা রাখে এটা আমি কই পারতাম না, অন সিএম ওএসডি এর কাছে যদি বিসিসি কইতে পারবো টু এ কারে পাঠাইছে বা সিসির মধ্যে কাটা কাটা আছে, তাই না কইতে পারবো, সিএম ওএসডি কইতে পারবো যে আরে মানে ইন্টিমেট তো কইরা দিছে ডাইরেক্টর অফ বকরে এমপ্লয়মেন্ট সার্ভিস। তখন যদি আমি অস্বীকার করি সিএম ওএসডি আমার কাছে প্রমাণ আছে তোমার কাছে যে পাঠাইছে, তো আমি কম আমনে কেমনে জানো, আরে আমি তো বিসিসি তে আসলাম তুমি জানো না, আমি ব্লাইন্ড আসলাম, ব্লাইন্ড কার্বন কপি আমি, বুঝছো নি। তো এর লিগে মনে করো যদি কোনো সময় কিছু পাঠাইবা এমন যারা দেখাইতে চাও না তোমার মেসেজটা চুপে চুপে পাঠাইবা, তাহলে তুমি বিসিসির মধ্যে তার ইমেলটা রেখা দিবা, মানে টাইনের কাছে একটা ব্লাইন্ড কার্বন কপি গেছে গা, চুপে চুপে গেছে গা, কিন্তু যারে পাঠাইছো তে জানা না বিসিসি কি আর রাখছো না রাখছো, তো ক্লিক করলেও দেখাইতো না। বুঝছো নি, বুদ্ধি শিখিয়ে দিছি কিন্তু তোমারে, বুঝছো নি। হ্যাঁ মানে তো লাভ কিটা আমার, তুমি তো দেখাইতে, তুমি তো একবারই অ্যাড করবে না, তুমি দরকার কিটা আমার, তুমি একবার দেখাইতে না একবার দেখাইবা এটা কেমন হয়? ঠিক আছে তুমি টোটালি দেখাইতাম না আমি, ঠিক আছে টোটালি দেখাইতাম না। তবে নর্মালি আমি দু জানি যে একদিনে ফ্রি সার্ভিস যেটা জিমেইল একদিনে 500 জনের মেসেজ পাঠান যায়, এর দূর আমি জানি 500টা মেসেজ পাঠাইতে পারবা তুমি, একটা মানে ইমেল পাঠাইতে পারবা 500টা ইমেল হিসেবে তোমার রেস্ট্রিকশন, এর থেকে বেশি পারতা না। এর থেকে বেশি করতে হলে গুগলে সার্ভিস কিনতে লাগবে, জাস্ট লাইক ড্রাইভ, ড্রাইভের মধ্যে যখন 15 জিবি আমরা ফ্রি দেয়, এমন হচ্ছে 500টা মেল তুমি পাঠাইতে পারবা। এর থেকে বেশি যদি তোমার মেইল পাঠাইতে লাগে তাহলে তারা সার্ভিস কিনতে লাগবে। মনে করো তোমার প্রচুর ক্লায়েন্ট আছে, তুমি 50,000 60,000 পাঠাবে, এটার লেগে গুগলের আলাদা সার্ভিস আছে, এরা পয়সা দিয়ে কিনতে লাগবে। তুমি 500-র বেশি পাঠাইতে পারতাম না একদিনে মেইল, এটা লিমিটেশন, এটা আমি জানি আর কি, এ জানি আমি, ঠিক আছে। এবার মনে করো তুমি এই জিনিসটা তখন মনে করো সাবজেক্ট কিছু একটা লেখলা, ঠিক আছে, সাপোজ মনে করো তুমি তখন কম্পোজে আসো না নি, কম্পোজে থাইকা যখন ইয়া করবা মনে করো সাবজেক্ট একটা কিছু একটা সাবজেক্ট একটা লিখি, তাও প্রেয়ার ফর লিভ লেকচারি, ঠিক আছে। মনে করো আমি এই জায়গাটা একটু মুছে লাইতেছি, হ্যাঁ টু আচ্ছা এর দূর পর্যন্ত আমি মুছতেছি, হ্যাঁ এটি মনে করো আবার হাইট করে লেছি আর কি, আমি হাইট করে লেছি বলতে ড্রপ ডাউনটা মোবাইলে যেন না করে আর কি, ঠিক আছে না, মোবাইলের মধ্যে তুমি ড্রপ ডাউনটা এরকম করে টু এর মধ্যে দেখো ড্রপ ডাউন আছে, এটা ক্লিক করলে সিসি ডিসিসিআই, যারা অনলাইন দেখতেছে তারা লিয়া কইতাছি, মোবাইলে কিন্তু একরকম, আর তুমি এমনি করলে কম্পিউটারে খুললে কম্পোজে দিলে ডাইরেক্ট দেখাবো টু সিসি বিসিসি এক লগে দেখা সাবজেক্ট, এরপরে দেখা যায় কম্পোজ মেইল এরকম করে দেখায়। তো সাবজেক্টে মনে করো প্রথমে একটা সাবজেক্ট আমরা দিব, সাবজেক্টে দিলাম প্রেয়ারফুল লিভ, মনে করো লিভ, আচ্ছা লিভ, এরপরে তুমি মেইন যে বডি বডি তারপরে লিখবা এই সাবজেক্টটা টাইম যারা পাঠাইছো সে সাবজেক্ট দিকটা বুঝতে লাগবো, তার সাবজেক্ট দিকটা যারা কিউরিসিটি আর ইশারা মেইন বডির মধ্যে কিটা পাঠাইছে, ঠিক আছে। তখন তুমি লিভ লেকশন কি লিভ এটা মেনশন করছো না, সিএল ইএল না মেডিকেল গ্রাউন্ডে কিটা লাগবো, ঠিক আছে, এটা তুমি মেনশন করছো না প্রেয়ারফুল লিভ, তো তার বাদ দিয়ে কিন্তু মানে বডিটা পড়তে লাগবো। অবশ্যই তুমি লেখবো তো লেটারটা বডির মধ্যে, এটা হচ্ছে কি সেটা তোমার সাবজেক্ট। এরপর তুমি বডির মধ্যে তুমি লেখলা যে ডিয়ার স্যার, এমন করে লেখলা ডিয়ার স্যার, যে with reference to the subject cited above, I would like to inform that যে I need বা I am in an urgent need of one day leave, ঠিক আছে, ডিউ টু মাই চিলড্রেন ইলনেস, দিয়ে সেটা এটা তুমি কম্পোজের মধ্যে গিয়ে সেটা হ্যাঁ কম্পোজ মেইলের মধ্যে তুমি লিখবা আর কি। ওই অনুযায়ী লাগবা কম্পোজ, কম্পোজ ইমেল সাবজেক্টের নিচেই দেখবা কম্পোজ ইমেল, এটার ভিতরে কম্পোজ করবা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বডিটা বইবো আর কি। এরপরে তুমি নিচে দিয়ে লেখলা রিগার্স, কে লেখলা রিগার্স,
ঠিক আছে, রিগার্স কে সে লেখলা আছে, তোমার নাম জানি কিতা? পাপিয়া, পাপড়ি, ইয়ে, আচ্ছা, মনে করো পাপড়ি লেখলা, পাপড়ি কিটা পুরো নাম কিটা? বণিক, ঠিক আছে, মনে লেখলা রিগার্স পাপড়ি বণিক, লেখলা। এরপরে কিটা আয় না তোমার কম্পোজে, কম্পোজে লিখতে লাগবো তো, কিটা আইবো ভাই, কম্পোজে লিখতে তো লাগবো, কিটা আয় না কাজ করতা। তাহলে একটা কাজ করো, মোবাইলটারে থার্ড সিমেলার যাওয়ানোর সময়, ওই থার্ড সিমেলার যাওয়ানোর সময় আছে না, মোবাইলটা ঠিক নদীর মধ্যে দিলে হালাই দিবেন। আরে তাই মোবাইল হ্যাং মেরে দিছে, হ্যাং হই, তাই কইছে তো হ্যাং মানে হ্যাং, ঠিক আছে, কথা কম কাজ বেশি। ইয়ানো রিগার্স লিখা পাপড়ি বণিক লিখছো, নিচে দিয়া কিটা দিলা, নিচে দিয়া সেটা সাপোজ দিলা যে তোমার অ্যাড্রেস ট্যাড্রেস দিলা, ঠিক আছে। তো তুমি মনে করো যতবারই তুমি কম্পোজ করো, তোমার এই নিচে দিয়া লেখা দিলে হন লাগে, বাদ দো না, আরে ভাই বাদ দো, বাদ দো। কইতাছে কি আছি না, এই যে যতবারই তুমি শোনো, যতবারই তুমি মেইল লেখতেছো নিচে দিয়ে তোমার এটা লিখতে লাগে, বা আমরা নিচে দিয়ে বারবার লিখতে লাগে রিগার্ডস ডাইরেক্টর অফ ককবরক এন্ড ওএমএল, এ লিখতে লাগলো মনে করো এরকম ডাইরেক্টর অফ ওবিসি এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজেস লিখতে লাগে, বারবার লিখতে লাগে, যতবার আমি পাড়ামো এতবার লিখতে লাগে। এবার জিমেল এর মধ্যে একটা জিনিস আছে, এটা সিগনেচার করে একটা অপশন আছে, এটার মধ্যে তুমি যে ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টের লোগো তুমি দিতে পারবা, লগে তোমার নাম, ডেজিগনেশন এবং পুরা মানে ডিপার্টমেন্টের ফোন নাম্বার সহ পুরা যে ইয়া থাকে অ্যাড্রেসটা, এটা ওই সিগনেচারের